রামিসার পরিবার, তাদের প্রতি আমি সহানুভূতিশীল এবং আল্লাহ পাক যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দেন। খুব দুঃখজনক একটা ঘটনা, এর থেকে দুঃখজনক ঘটনা হয়তো বা রিসেন্টলি আমরা দেখি নাই। একটি বাচ্চা নিজের বাসায় সেফ না, তাকে নিয়ে এরকম একটি অপরাধ করা হলো, যে জিনিসটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে, যেটি পিছনে কোনো দিন নজির নেই, নিজে ভিকটিমের বাসায় যে তার বাবা মাকে, বোনকে, সবাইকে সান্ত্বনা দিয়ে এসছেন এবং প্রতিশ্রুতি দিয়ে এসছেন যত দ্রুত সম্ভব এই ব্যাপারে বিচার কার্য শেষ হবে এবং আসামি এবং দোষীকে সাব্যস্ত করে কোর্টের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিচার প্রক্রিয়া কাজ শেষ হবে। তো আমরা যেই বিষয়টা আপনি বললেন একটু সময় লেগে যায়, আমাদের কিছু ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে কোর্টে পুলিশের দ্বারা। তো এগুলো সব যদি প্রপারলি হয়ে যায়, আশা করি যে অবস্থায় এখন আছে, মেডিকেল সার্টিফিকেটের জন্য আমরা ওয়েট করছিলাম, পোস্টমর্টম রিপোর্ট এবং ডিএনএ টেস্ট রিপোর্ট, এগুলোও হয়ে গিয়েছে যতটুকু আমার কাছে নলেজে আছে। হয়তোবা খুব শীঘ্রই কালকের ভিতরে অথবা আজকের ভিতরে এটা জমা দেওয়া হবে এবং জমা দিলেই চার্জশিটটা জমা দেওয়ার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রবিবারের বিকেলে বা সোমবারের সকালের ভিতরে চার্জশিটটা জমা দেওয়া হবে। তো চার্জশিটটা যদি জমা দেওয়া হয়, এই ঈদের পরপরই বিচার কাজ শুরু হবে এবং ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব সবগুলো আইন মেনেই করতে হবে। আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল, মাননীয় আইনমন্ত্রী, ওনারাও বলেছেন যে খুব প্রপারলি ইনভেস্টিগেট, যেহেতু এখানে অনেক আসামি ইনভলভ নাই, যতটুকু বোঝা যাচ্ছে একজনই আসামি, দুইজন টোটাল আসামি, তারা স্বামী স্ত্রী, তারাই এই কাজটা করেছে এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সব কিছু মিলেই এখানে সময় নেওয়ার আর কোনো জায়গা নাই। তো সময় যেহেতু নেওয়ার জায়গা নাই এবং আইন প্রক্রিয়া মেনেই করতে হবে, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে সবার, যে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। খুব তাড়াহুড়া করে কোনো জাস্টিস করতে গেলেও কোনো রকম আইনের লুপহোল থেকে গেলে সেটা কিন্তু আবার উচ্চ আদালতে যেয়ে প্রশ্নবিদ্ধ হয়। তো উচ্চ আদালতের প্রশ্নবিদ্ধ যদি হয়ে যায়, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, আমরা সবাই আশা করব যে বিচার বিভাগের উপরে মানুষের আস্থা যেন ফিরে আসে। তো ওইভাবেই মামলাটা দেখতে হবে। হৃদয় বিদারক ঘটনা সবই বোঝার পরেও আইনের ব্যত্যয় ঘটিয়ে তো কোনো কিছু করা সম্ভব না। তো আমরা আশা করি ঈদের পরেই, এই ঈদের বন্ধটার পরপরেই যত দ্রুত সম্ভব, প্রবাবলি 1 মাসও লাগবে না, ইনশাল্লাহ আমরা একটা কাঙ্ক্ষিত রায় পাবো এবং রামিসার পরিবার এবং খুব শীঘ্রই তারা একটা সারা বাংলাদেশ একটি সুষ্ঠু বিচার দেখতে পাবে এবং এরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে যেন আবার না হয়, ওই অবস্থানে যেন বাংলাদেশ ফিরে যেতে পারে এই বিশ্বাস করি। 164-এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা দিয়েছে, জবানবন্দি যদি সে নাও দিত, যে অবস্থান কেসের, এমনও হতে পারত যে তার, আমরা যে কাঙ্ক্ষিত একটি সাজা আশা করছি সারা বাংলাদেশ, রামিসার বাবা সহ সারাটা বাংলাদেশ, প্রতিটা বাবা, প্রতিটা মা, প্রতিটা মানুষ, এবং ওই রকম আমি চাই দৃষ্টান্তমূলক এখানে আর কোনো রকম জায়গা নাই, সেই হবে। এবং আমরা সবাই জোর দাবি করছি যেন এই লোক